খামার ভর্তি গাভী আছে, সর্বোচ্চ জাত গাভী আজকে দেখাবো। আচ্ছা আচ্ছা কিন্তু এই রোজার কারণে আচ্ছা ভাই তিনটা গাভী দেখাবো, মাত্র তিনটা গাভী। আমরা একদম বিশাল গাভী। আচ্ছা বিগ বডির গাভি হবে আমি না? কিচ্ছু বলবো না, জনগণ দেখবে আজ গাভী। আচ্ছা আচ্ছা দর্শক ভাইরা জাত দেখবে, জনগণ দেখবে যে জাত কাকে বলে। আচ্ছা সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। আজ 7 মার্চ 2025 রোজ শুক্রবার, পবিত্র জুম্মাবার। চলে আসছে আমরা চাচা ভাতিজা ডেইরি ফার্মে। খামারটার অবস্থান পাবনা জেলার ফরিদপুর থানার একদম হাসপাতাল সংলগ্নই, গোপালনগর হাসপাতাল সংলগ্নই। এখান থেকে চাচা ভাতিজা ডেইরি ফার্মের মালিক রাজ্জাক ভাই দীর্ঘদিন যাবত ব্যবসা করে আসতেছে। বরাবরই হাই কোয়ালিটির বিগ সাইজের গাভিগুলো নিয়ে বেশি কাজ করে। আমরা আজকে ছুটে চলে আসছি, দেখবো নতুন কালেকশনের মধ্যে কেমন গাভি সংগ্রহ করছে, দুধের গাভি থাকলে কোনটার কতটুকু দুধ হচ্ছে, প্রেগনেন্ট গাভিগুলো কি কি সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করবে, সকল বিষয় ওনার সাথে কথা বলার চেষ্টা করবো। আর দর্শক ভাইরা যে যেখান থেকেই গাভি বকনা সার যাই কেনেন না কেন, অবশ্যই চেষ্টা করবেন সরাসরি খামার ভিজিট করে খামারে এসে দেখে শুনে নেওয়ার জন্য। তো চলুন সরাসরি এই খামারের মালিক রাজ্জাক ভাইয়ের সাথে কথা বলি। রাজ্জাক ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। কি অবস্থা ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আচ্ছা আবারও ছুটে চলে আসলাম ভাই, ব্যবসা বাণিজ্যের কি অবস্থা? খুব ভালো ভাই। আচ্ছা বেচা কেনা খুব ভালো না? খুবই ভালো। আচ্ছা গত সপ্তাহে যে প্রোগ্রাম করে গেলাম, গাভি তো কম দেখাইলাম, খামার ভর্তি গাভি দেখে গেলাম, কি অবস্থা বাকিগুলার? ভাই আমি সব সময় বলি আমার জায়গার সংকট। জি জি জি, দেখানো ঝামেলা হয়ে আমার যায়। গাভী অলস টাইম থাকে। আচ্ছা আচ্ছা আর আমার কথা হলো কি, একটা বেচলি 5টা কিনি। আচ্ছা আচ্ছা, একটা সেল হওয়া মাত্র আবার 5টা পাঁচটা চলে কিনি। আসে। আচ্ছা ভাই আপনি কি তো- কম বেশি সবাই চিনবে, নতুনরা আপ ডাউন জি করে ভাই। তাদের উদ্দেশ্যে আগে পরিচয় দেন। আমার খামার ভর্তি গাভী আছে, সর্বোচ্চ জাত গাভী আজকে দেখাবো। আচ্ছা আচ্ছা কিন্তু এই রোজার কারণে আচ্ছা ভাই তিনটা গাভী দেখাবো, মাত্র তিনটা ভাই, গাভী। আমরাও আসলে প্রোগ্রাম করতে করতে দেখা গেলো যে অল্প গাভি হইলে একটু সুবিধাই হয়, বাকিগুলো এক নজর ইনশাল্লাহ দেখাই দিব। কিন্তু যে তিনটা গাভি দেখাবো আমরা প্রোগ্রামে, তিনটা যেন একদম স্পেশাল গাভি হয়। জি জি জি, আচ্ছা একদম স্পেশাল হবে তো? একদম বিশাল গাভী। আচ্ছা বিগ বডির গাভি হবে আমি না? কিচ্ছু বলবো না, জনগণ দেখবে আজ গাভী। আচ্ছা আচ্ছা দর্শক ভাইরা জাত দেখবে, জনগণ দেখবে যে জাত কাকে বলে। আচ্ছা তো আগে পরিচয়টা নিয়ে নেন নতুনদের উদ্দেশ্যে। আমার নাম মোহাম্মদ আব্দুল রাজ্জাক। ঠিকানাটা? আমি চাচা ভাইতে ডেইরি ফার্মের মালিক। জি জি জি। আমার গ্রাম গোপালনগর, থানা ফরিদপুর, জেলা পাবনা। আচ্ছা একদম পাবনা জেলা, ফরিদপুর থানা আর কি। জি। আচ্ছা গোপালনগর আসার পরে যোগাযোগ করলে ইনশাল্লাহ? ভাই একেবারে গোপালনগর আমার বাড়িতে আসার যোগাযোগ খুবই ভালো। আচ্ছা একদম গোপালনগর যে হাসপাতাল সংলগ্ন তো বলা যায়। যোগাযোগের কথা বলি কিসের জন্য, আমার একদম মেন রোড আমার বাড়ি। আচ্ছা এই বেয়ার হাউলে এই যে কি কয় এই সাইড থেকে বাঘাবাড়ির বাগাবাড়ি সাইড থেকে আসতে আমার, বাগাবাড়ি থেকে আসতে আমার মাত্র 15 মিনিট টাইম লাগে। এই সাইডের রাস্তাটা আরো ইজি না? হ্যাঁ, মানে সব দিক থেকে, ভাঙুরার দিক থেকে আসলেও সুবিধা, বাগাবাড়ি দিয়ে আসলে আচ্ছা সুবিধা। যেখান থেকে আসুক ইনশাল্লাহ সরজমিনে খামার ভিজিট করে যাবে। আর খামারের যে কালেকশন থাকে আসলে মনে হয় মন ভরে যাবে। জি ভাই, যদি নেওয়ার ইচ্ছা থাকে ঘুরে যাওয়ার অপশন নাই। এটাই। আচ্ছা নিচের দিকে দুধ কেমন আর উপরের দিকে দুধ কেমন, রানিং খামারে যতগুলো গাভী আছে? ভাই আজকে এইমাত্র একটা গাভী বাচ্চা দিচ্ছে। সদ্য বাচ্চা দেওয়া গাভী দেখাবো প্রোগ্রামে। একটা এইমাত্র বাচ্চা দেওয়া গাভী নাই, আচ্ছা এইমাত্রই একটা বাচ্চা দিচ্ছে, এইটা দেখাবো আর দুইটা প্রেগনেন্ট দেখাবো। আচ্ছা আর বাদ বাকি খামারে যে সকল গাভী আছে ওগুলোর মধ্যে নিচের দিকে আইডিয়া কেমন ভাই, করা যায়, প্রেগন্যান্ট হোক আইডিয়া কেমন করা যায়? ওই গাভীগুলা প্রেগনেন্ট তো, রোজা আছি, প্রেগনেন্ট গাভী সবাই কিনে না, আচ্ছা আচ্ছা এই জন্য অত কষ্ট করবো না ভাই। আচ্ছা বাচ্চালা গাভীগুলোর হ্যাঁ। চাহিদাটা বেশি না? জি ভাই। আচ্ছা তো ভাই আমরা শুরুতে আর কথা বাড়াবো না, আপনি যে কথা বলছেন শুরুতে একদম হাই কোয়ালিটির গাভী দেখাবেন 3 পিস। জি ভাই। সরাসরি কালেকশনে যাই, চলেন কালেকশনটা দেখেন। দেখি। সর্বপ্রথমে আমরা একদম বিগ বডির গাভী দিয়ে শুরু করলাম। মাশাআল্লাহ এগুলা তো একদম ডাবল বডি পার করেই ফেলবে, একদম বিগ। একেবারেই বড় গাভী ভাই। আচ্ছা ওই যে একজন মানে বাছুরকে কোলে নিয়ে রয়েছে, ওনার মাথার উপর দিয়ে গাভীর মাথা উঠে আমি যাচ্ছে বললাম একদম। একেবারেই বড়। এই কোনো ভাই যদি এসে বলতে পারে যে এই গাভী ছোট, আচ্ছা আমি এই গাভী মাংনা দিয়ে দেবো, ফ্রি দিয়ে দিবেন না? ফ্রি দিয়ে দেবো। আচ্ছা একটু লাইভ ওয়েটার আইডিয়া কি দেওয়া কেমন ওজন হবে তো? ভাই ওর ওজন আছে 10 থেকে 11 মণ। আচ্ছা আর গাভী গরু কিন্তু ওজনের আইডিয়াতে চলে না, জাস্ট খালি আমি বোঝানোর জি স্বার্থে ভাই, নিলাম। জি জি আচ্ছা জাত কি ধরবে এটার? ভাই অরিজিনাল হলস্টিয়ান ফ্রিজিয়ান, একদম 100 100 100। আচ্ছা দাঁত বয়স কেমন? ভাই 2 দাঁত ছিল, 4 দাঁত হচ্ছে, আচ্ছা প্রথম রাউন্ড বাচ্চা? এই প্রথম বাচ্চা। আচ্ছা বাচ্চাটা একটু নিচে নাবান, বাচ্চা আমরা গাভীকে আচ্ছা, দাঁড় করানোর বাচ্চাটা জন্য দেখেন। কোলে নিচে দেই, নাবান নিচে ভালো করে একটু হ্যাঁ হাঁটে। দেখেন, এই মাত্রই হয়েছে ভাই। 1 ঘন্টা কি দাঁড়ানো শিখছে বাচ্চা? এই ঘন্টাখানে কি হয়েছে, ঘন্টাখানে কি হয়েছে, একটু দাঁড়ানো, একটু কেরাবেরা দাঁড়ানো শিখছে। আচ্ছা এই যে মানে কেরা বেরা করে হ্যাঁ, হ্যাঁ। দাঁড়াইতে চাচ্ছে আর কি, যে মায়ের জি, দিকে জি। যাচ্ছে একদম রক্ত মাখা, ভালো করে দাঁড়া করে দাও। যাচ্ছে। এই পাশ থেকে হাত ছড়াই দেন, ওই পাশ থেকে ধরেন, এক সাইড করে দেখেন তাহলে ভালো করে দেখা যাবে। আচ্ছা দেখেন দেখেন আচ্ছা 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 এই যে এখন দেখা যাচ্ছে একদম স্পষ্ট, এই যে
মাশাআল্লাহ, দাঁড়ানো তো মোটামুটি শিখেই গেছে। হ্যাঁ, ভাই বলা পরাই যায়। দাঁড়ানো শিখে গেছে। আচ্ছা, আর একদম রক্ত মাখা নাভি, দুধ খেতে যাচ্ছে এখনই। জি জি জি। আচ্ছা ভাই, গাভীর শাল দুধটাই কিন্তু একদম মেইন। এটা যখন বাচ্চার পেটে প্রথম যায়, ওইটা যাওয়ার পরেই কিন্তু বাচ্চা অটোমেটিক শক্তি পেয়ে যায় দাঁড়ানোর মোটামুটি। জি ভাই। আচ্ছা, তো এই গাভীটার থেকে কেমন টানলেন শাল দুধ? ভাই একটা বারই টানিছি, ওই জি। মানুষের মতন বলবো না 2 বার 3 বার টানিছি না, 1 ঘন্টা বাচ্চা দিছে, একবার টানিছি ভাই। কেমন তাতে একবারে কেমন দেখলেন? আর বাচ্চাকে একবার টাইনে খাওয়াইছি। আচ্ছা, কত লিটারের নিজে মতো হাগরা টানলেন? কারিছি একবার, আর বাচ্চাকে টাইনে খাওয়াইছি একবার। 2 বার। এই 2 বার। আচ্ছা, তা আনুমানিক 2 বারে কতটুকুর মতো? 2 বারে ভাই প্রথম মানে যেটুক গালি ছিলাম মোটামুটি 12-13 কেজি গেজা হয়েছিল। আচ্ছা আচ্ছা, রানিং 12-13 জি, কেজি। জি ভাই। আর পরে বাছুরকে খাওয়ানোর জন্য তখন? বাছুর খাওয়ানোর জন্য ধরেন 1-1.5 কেজি পানাইছিলাম, আচ্ছা আচ্ছা কিছু বাচ্চা খাইছি, কিছু রেখে দিছি। আচ্ছা আচ্ছা। তো এই শাল দুধটা কি আপনাদের এখানে সেল হয়? শাল দুধটা আমাদের এখানে বেশি দাম। আচ্ছা, দামটাও বেশি না? জি ভাই। ফ্যাট বেশি থাকে মনে হয় ফ্যাট এর জন্য বেশি। না? আচ্ছা, এই প্রসেসিং চলতেছে ফুলের ভাই, এটা কতক্ষণের মধ্যে পড়ে যাবে? ভাই একটা ফুল পড়তে 5 থেকে 5.5 ঘন্টা লাগে, আচ্ছা আচ্ছা। কারো 4 ঘন্টা লাগে, কারো সর্বনিম্ন 3 ঘন্টা। আচ্ছা, তাতে মোটামুটি 5 ঘন্টার ভিতর পড়ে যাবে আশা করা? 5 ঘন্টা কেবল 1 ঘন্টা হয়েছে তো ভাই, 5 ঘন্টা আশা করি লাগবেই না। অত লাগবে না, অলরেডি অনেকটুকু মানে বেরও হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, গাভীর বাট চারটা কিন্তু ভাই একদম স্কোয়ার, 4টা বাট 4 জায়গায়। প্রথম বাচ্চা হিসাবে 4টে বাট, এই জন্যই বললাম যে ভাই আমি যতই কথা বলি মানুষ দেখেই নিবি। জিনিস দেখে বিচার জি করবে ভাই। না। আচ্ছা, আপনি একটু নিজের কাছের দিকে যান, আমরা একদম ধারবার সহ গাভী কেমন আচ্ছা শান্তশিষ্ট, আচ্ছা আচ্ছা। মা বোনরা দেখেন। দহন করতে পারবে কিনা। ওই বড় গাভী বড় দেখে লাভ নাই, বাট সুন্দর দেখে লাভ নাই যদি দহন করতে না দেয়। পান খুব ভালো আমি দেখাচ্ছি, এই দেখেন আচ্ছা আচ্ছা, শান্তশিষ্ট তো অনেক ভাই। একেবারে শান্ত ভাই। দেখি একটা একটা করে স্পষ্ট করে হ্যাঁ দেখেন। দেখাবো দেখাবো ভাই। ব্যথা আছে মনে হয় হালকা একটু না? মানে কেবল বাচ্চা দিছে তো, এই দেখেন, দেখছেন ভাই? আচ্ছা, একটু নিচে থেকে ভালো করে দেখান আমাদেরকে। হ্যাঁ দেখাবো দেখাবো। একদম এই যে এক রেখে দুধ পড়তেছে, দুধটা হাতে ধরে রাখেন ভাই, লাস্টে দেখাই দিব, বাকিগুলা দেখি। হ্যাঁ সব দেখাবো। আচ্ছা, দরকার ওইটুকু দিয়ে ভিজাই নেন, বাকিগুলা হ্যাঁ, দুধ হাতে রাখেন। তাহলে ওই পাশের 2টা দেখাচ্ছি ভাই। জি জি জি, এই দেখেন এই যে দেখ, মাশাআল্লাহ এক ধারসে পড়তেছে। আচ্ছা, এটাই তো জাত গাভীর বৈশিষ্ট্য জি ভাই। ভাই। আর ভালো ধারবাট হলে পরে তো এক রেখেই পড়বে। আচ্ছা, আর একটা দেখাচ্ছি, এই দেখেন মাশাআল্লাহ, একদম ক্লিয়ার একই রেট। দেখি সামনের এটা দেখি ভাই। সব দেখাবো। আচ্ছা, এবার দুধটা একটু হাতে রেখে দিন। 4টা ধারবাটি তো ভাই একদম square একদম এই দেখলাম। দেখেন একদম আঠা। আচ্ছা আচ্ছা, একদম আঠা। আর এই জি যে ভাই, বোঝাই যাচ্ছে। আমার একটু দেখেন, দর্শক ভাই তো দেখে নেবেন নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখি এই পিছনের দেখেন। পিছনের দুইটা দেখাই দেন। সবটি দেখা ভাই, দেখেন একদম ইজি, মাশাআল্লাহ, যে কেউ অনায়াসে দহন হ্যাঁ, করতে পারবে গাভী থেকে। যে সে দখল করতে আচ্ছা, পারবে। একদম যেরকম গাভীর বাট সেরকম গাভীর ধারবাট। জি ভাই, জি জি জি। তাতে এগুলার থেকে দুধ ক্লিয়ার হওয়ার পর কেমন আইডিয়া করা যায়? ভাই এগারোটার 20 থেকে 22 লিটার দুধের একটা তায়ানব করছি ভাই। প্রথম রাউন্ডে 22। হ্যাঁ আচ্ছা, আসবে ইনশাআল্লাহ। 100 বার। আচ্ছা, তো যারাই কিনবে, আপনি নিজে হাতে গাজা দুধ টানতেছেন, আপনি ভালো জি বুঝবেন। ভাই, যারা গাভী কিনবে ইনশাআল্লাহ দেখে তো নিতে পারবে। 100 বার দেখে নিবি। কারণ এখন 2 দিনের ভিতরে আসলে তো রানিং গাজা দুধ যতটুকু জি। পাচ্ছে দেখলেই কিন্তু আইডিয়া চলে আসবে। ভাই আমার বাসায় থেকে যেগুলি বাচ্চা দেওয়া গরু দেখেই নেয়। আচ্ছা, নরমালি গাভীটা আর 2 দিন পরেই কিন্তু গাজা দুধের একটা আইডিয়া চলে আসতে হবে। 22 লিটার যদি দুধ হয় অবশ্যই 15 পার করতে জি হবে, ভাই, না হলে কিন্তু সম্ভব না। সেটাই। আচ্ছা, তো 2-3 দিন পরে আসলে 15 পার করে দেখতে হ্যাঁ। পারবে। বাচ্চাটা সঙ্গের বাচ্চাটা সান্না বকন। অরিজিনাল একটা জাত বাচ্চা, হলস্টিয়ান দেখি ফ্রিজিয়ান। আরেকবার একটু নিচে নামান, বাচ্চাটা অরিজিনাল জাত বাচ্চা না? অরিজিনাল একদম হলস্টিয়ান, ওর মার চাইতে বাচ্চার পার্সেন্টেজ বেশি। আচ্ছা, সান্না বকন। একদম মেয়ে বাচ্চা, বকন বাচ্চা। আচ্ছা, একদম ভবিষ্যৎ গাভী না? জি ভাই, আচ্ছা, মনে হয় মায়ের থেকে বাচ্চাই বেশি সরেস হবে। জি 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 আচ্ছা, জি সময়ের সাথে সাথে যখন বড় হবে তখন বোঝা যাবে। জি। ভাই, এই অবস্থায় গাভী বাচ্চা মিলায় দাম কেমন নির্ধারণ করছেন? একেবারে ভাই দাম চাইলে কিন্তু চাবো না 350। চাওয়া চাই চলবে না ভাই, আমি রমজান বলছি মাস যে রোজা থেকে। রোজা উপলক্ষে জি বাস্তব সত্য কথা ভাই, আমি প্রথম থেকেই বলেছি জি জি। যে গরু প্রতি 5,000 টাকা লাভ হলে গরু আছে। আচ্ছা, 5,000 লাভ হলেও আজকে সেল হবে হ্যাঁ। গাভী রমজান মাস? এই রমজান মাস আচ্ছা, উপলক্ষে পুরো রমজান মাস কিভাবেই চলবে? এইভাবেই চলবে। আচ্ছা, তো 5,000 লাভে এটার দাম বলে দেন, কত টাকা হলে সেল হবে? ভাই গরুটার দাম নেব একদম একটাই দাম 2,65,000। 2,65,000। কোনো দাম দর চলবে না। আচ্ছা, এখানে কোনো মানে কোনো কোয়ালিটি হবে না, না এরপরে? কোনো দাম দর চলবে নিতে না। হলে এটাই লাগবে, হ্যাঁ। তাছাড়া একদম দেওয়ালে পিঠ ঠেকায় দামের মতো না? এখন আপনারা সম্মানের জায়গা তো বরাবরই রাখিনি ভাই। তা তো রাখি। আচ্ছা, বড় গাভী ভাই যেহেতু ফিক্সড করেই দিলেন, বললেন 5,000 টাকা লাভ, একটা গাভীতে লাভ আপনার হবে না, রাউন্ড করে দেই 60।
যদি থাকে, আমি তো জানি আলোচনার জায়গা আপনি রাখছেন, যতই বলেন কাটা কথা তবুও থাকেই এটা। আচ্ছা যান ভাই, আপনি বলছেন 60 ফাইনাল 200। আচ্ছা ঠিক আছে। দুধ কিন্তু জেনুইন 22। 22 লিটার গ্যারান্টি। আচ্ছা, প্রথম রাউন্ডের একটা গাভী মাশাআল্লাহ। আরেকটা মোটামুটি- কথা বলি ভাই, জি। এই মুহূর্তে আমি 1500 দেখাবো, কিন্তু 22 লিটার নিতে হলে আমার কিন্তু কমপক্ষে 3 থেকে 4 দিন 5 দিন টাইম না, এটা তো অবশ্যই, যারা কিনবে তারা তো বুঝে ভাই, কাঁচা বাচ্চাতে 22 লিটার কিভাবে দিবেন জি, আপনি? জি, জি। সময় লাগবে। তো ইনশাআল্লাহ সাইড করে দেন, পরবর্তীতে আমরা দেখাই। আচ্ছা ভাই দেখেন। 2 নাম্বার সিরিয়ালে আরেকটা গাভী নিয়ে আসলেন মাশাআল্লাহ। এটার বডি তো ভাই একদম বিগ বডি, ওইটার মতোই। ভাই ওর চেয়ে বড়ই হবেন এটা। আচ্ছা, ওর থেকে একটু বড়ই হবে, কিন্তু আমি জি ভাই। কনফিউজ হয়ে যাচ্ছি, কারণ ভিতরে নিচ্ছেন আবার বাইরে বের করতেছেন। যে ধরে রয়েছে ওনার মাথার উপর দিতে, এটাও ভাই সর্বোচ্চ বড় গাবি ভাই। সর্বোচ্চ বিগ জি বডি ভাই, না? কিন্তু এই গাবিটা কিন্তু দাঁত ধরে দেখাবো। আচ্ছা, 2 দাঁত, মাত্র 2 দাঁত। কি বলেন, এত বড় হয়েছে 2 দাঁত? জি ভাই। আচ্ছা, আমরা দাঁত ধরে একদম নিজে হাতেই দেখবো, কিন্তু আগে জাতগুলা নিয়ে আমি বৈশিষ্ট্যগুলা নিয়ে আমি প্রথমেই বলছি যে 3টা গাবি দেখাবো, 3টাই জাত গরু। একদম মাস্টারপিস কালেকশন জি ভাই। না? আচ্ছা, এটার জাত কি ধরবো আমরা? ভাই এটা অরিজিনাল রানী বিটের গরু, একদম রানী বিট। একেবারে। আচ্ছা, আর ভালোবেসে রানী বিট, রানী শঙ্কর, এই জাতটা কিন্তু ভালোবাসার থেকে তৈরি হয়েছে। ভাই এই রানী বিট বলতেছি কি, কালারটা সাদা অরিজিনাল, মানে জাতটা তো খুব ভালো জাত। জি জি জি। ভালো জাত, কিন্তু গরুটা সর্বোচ্চ একদম বড় গরু। আচ্ছা 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 এই কারণে বলতেছি যে রানী বিটের গরু আচ্ছা, যে হলস্টিয়ান ফিজিয়ানেরই মনে হয় সর্বোচ্চ ভালো। সর্বোচ্চ ভালো জাত। আচ্ছা, যেগুলা সর্বোচ্চ ভালো হয় ওইগুলাকে রানী বলে জি ভাই। সেটাকে আর কি। তো বা দাঁত বললেন লিগেল 2 দাঁত, আসেন দাঁতের দিকে আমরা 100 বার যাই। দেখাবো। আচ্ছা, দাঁতও দেখাও, দেখেন 4টা বাট কি, প্রথম বাচ্চা দেবে 4টা বাট। আচ্ছা, একদম স্কয়ার বাট না? মানুষে বলবে মনে হয় দ্বিতীয় বিয়ে, আচ্ছা আচ্ছা, কিন্তু দাঁত ধরে না দেখালে তো বিশ্বাস দেখি করবে না। ধরেন ভাই, আগে দাঁত অবশ্যই দেখাবো, আচ্ছা, দেখি একটু ধরেন, 100 বার দেখাবো। একদম স্পষ্ট করে দেখেন ভাই। জি ধরেন, এই দেখেন, মিথ্যে মাথা কথা একটু জীবনে তুলেন। বলবো না। একদম ভাই, যে উপরের এই দেখেন। দেখা যাচ্ছে না ভালো করে, এই যে একদম লিগেল 1 2 দুইটা দেখছি, ছেড়ে দেন, দুইটা স্পষ্ট দাঁত। ক্লিয়ার। এত বড় গরু 2 দাঁত, গাভী এমনি ঠান্ডা হবে ভাই? একেবারে ঠান্ডা ভাই, মাপুনটা দহন করতে পারবে? একেবারে শান্ত। এই যে একেবারে মাপুনটা অনায়াসে শান্ত। দহন করতে পারবে না? হ্যাঁ হ্যাঁ যে অবশ্যই। জায়গা নিচ্ছে ভাই, সময় এখনো কেমন 100 আছে? বার জায়গাটা দেখেন কত দূর নিচ্ছে। সময় কেমন আছে এখনো? ধরেন টাইম আছে ভাই, 25-26 দিন টাইম আছে। এখনো 25-26 দিনের জি মতো ভাই। সময় আছে। এই সময়টা ভরে তো একদম উলান পালান কভার জি করবে। জি জি আর ওই গাভীর উলানের চামড়া দ্বিতীয় বিয়ান না, যে ঝোলা থাকবে, জি এগুলো তো ফুলে ফুলে কভার করবে আস্তে আস্তে না? জি জি জি। আচ্ছা, তো প্রথম রাউন্ডের একটা গাভী কিরকম আইডিয়া করতেছেন এটার থেকে? ভাই মেলা টেকার গরু, জি জি, গাভী দেখলে ধরেন- বোঝা যায় তো। প্রথম বিয়েনে আশা করছি গরুটার দুধ 23-24 লিটার দুধ হবে। 23-24 এর মধ্যে জি একটা ভাই। আইডিয়া না? জি। আচ্ছা, এটা তো একদম জেনুইন। জেনিয়ান। আচ্ছা, বডি জাতমান মিলাই সবকিছু মিলাই এই আইডিয়াটা করলেন জি, আর কি। তো যারা কিনবে তারাও নিজের মতো গাভী সরজমিনে দেখবে, তারপর আইডিয়া করবে। জি ভাই। তো এই অবস্থায় দাম কেমন নির্ধারণ করছেন? ভাই এটার দাম হলো 2,80,000। 2,80,000। জি ভাই। আচ্ছা, এটাই ফাইনাল নাকি এটাই ফাইনাল, একদম একটু আলোচনার জায়গা কি কোনো থাকবে? আলোচনা নাই, এটা কোনো কথা বলার জায়গা? এটার কোনো আলোচনা করা যাবে না ভাই প্রত্যেকটা গাভীতে একটু হলো সম্মানের মতো জায়গাটা রাখেন ভাই, মানে একদম ফিক্সড কাটা কথা কেমন হয়ে যায় না? আচ্ছা 5,000 টাকা কমা দিলেন। আচ্ছা, 5,000 কম। জি ভাই, আচ্ছা, তো এটাই ফাইনাল একদম। এটাই ফাইনাল। আচ্ছা, তো এটা সাইড করে দেন, চলুন পরবর্তীতে আমরা জি ভাই। 3 নাম্বার সিরিয়ালে আরেকটা গাভী নিয়ে আসলেন মাশাআল্লাহ। ওই দুইটার তুলনায় ভাই একটু ছোট হবে বডিটা, তবে সাদা কালোর একদম প্রিন্ট। জি ভাই, জাত কি এটার? আমি প্রথমেই বলছি যে আজকে 3টা গরু দেখাবো, সর্বোচ্চ ভালো জাত। আচ্ছা আচ্ছা, জাতমান কোয়ালিটি সম্পন্ন ভাই। গাভী। এটা অরিজিনাল একটা দুধের জাত। অরিজিনাল দুধের গাভী না? জি ভাই। আচ্ছা, এখন তো যে গাভী দুধ দেয় সেটাই জাত ভাই। জি, আচ্ছা, এটাই হচ্ছে অরিজিনাল কথা। আমি দর্শক ভাই পারে জাতের কথা আমি বললাম না, এটা দর্শক ভাই জাত বলবে, নিজেরা বিশ্লেষণ করবে যে আসলে কি হ্যাঁ। আছে এর মধ্যে। আমি এটা জাতের কথা বলবো না। বৈশিষ্ট্যগুলা মানে একদম ফুটে উঠতেছে, যেরকম চোখ বড়, কান ছোট, মাথার ওইদিকে মানে একটা অন্যরকম একটা জি ছাপ ভাই, কিন্তু মাথার জি। দিকে। দাঁত বয়স কেমন চলে? ভাই এটা দাঁতে 4টা, দ্বিতীয় বিয়ান, দাঁত- একটা বিয়ান আগে দিছে। এবার সেকেন্ড টাইম। জি ভাই, আচ্ছা ভাই, শিং একটা কালো একটা সাদা, কারণ কি? এটা উপর আল্লাহর দান। আচ্ছা, এটা উপর আল্লাহর দান না? আচ্ছা, উপর আল্লাহর দান। মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগতেছে মাথার দিকে ভাই। জি ভাই। তো ভাই সময় কেমন আছে এখন গাভী? ভাই এটা টাইম আছে আপনার 15 থেকে 20 দিন টাইম আছে। আচ্ছা, এটার তো বাট চারটা, মানে একদম গোলাপি একই রেড বাট। 3টা গরু দেখাইলাম ভাই, দর্শক ওটা বিশ্লেষণ করবে। অবশ্যই ভাই, তারপরেও আমরা যে জিনিসগুলা চোখে দেখতেছি এগুলা তো দর্শক ভাইদের বলে ভাই। দিই। আচ্ছা, তো যে উলান পালানের স্ট্রাকচার গুলা যেভাবে নিচ্ছে, তাতে আর কত দিনের মধ্যে বাচ্চা দিয়ে দিবে? ভাই 10-15 দিন 16 দিন এরকম টাইম লাগে। আচ্ছা, কেমন ছিল প্রথম রাউন্ডে? ধরেন মাজা টাজা একটুকু বসে নাই,
ভাই প্রথম বিয়ানে কেমন ছিল এটা কি জানা সম্ভব হয়েছে? ভাই প্রথম বিয়ানে গরুটার দুধ ছিল হলো ধরেন 17-18 কেজি পানাইছে ভাই। মাশাআল্লাহ, জাত গরু তো ভাই। জায়গাগুলো দেখতেছি ভাই, এই জায়গাগুলো তো একদম কভার করে একেবারে কভার হয়ে যাবে। মাশাআল্লাহ, অনেক সুন্দর ভাই, বাটের কোয়ালিটি আরো বেশি নজর কাড়া, চোখে লাগার মতো। 3টা গরুরই আজ বাট ভালো। আচ্ছা, তো এই বিয়ানে কেমন আইডিয়া করতেছেন আপনি? এ বিয়ানে আপনার মোটামুটি 20-এর উপরে যাবে ভাই। 20-এর উপরে যাবে? জি ভাই। নিচে নামবে না? নিচে হবে না। আচ্ছা, তো এই অবস্থায় দাম কেমন নিতে? এখন কিন্তু পর্তায় পাবে ভাই, যেহেতু প্রেগন্যান্ট অবস্থায়। যে একদম গরু ready হয় নাই। যেরকম দাম আমার কিনা যেরকম সেরকম দাম চাবো। অবশ্যই সেটাই ভাই। তো এই অবস্থায় কত টাকা দাম নির্ধারণ করছেন বলে দেন। এটার দাম নেবো ভাই 2,30,000। 2,30,000? জি ভাই। একটু সম্মান নিয়ে আলোচনা। এটা আলোচনা করে সে দাম দর করে নেবে। আচ্ছা, মাঝে 1 টাকা ফিক্সড করে দিচ্ছেন, এটাও একদম ফিক্সড করে দেন ভাই, যেহেতু ফিক্সডে চলেই আসছেন রমজান মাস। কি বলবো কোন, যতটুকু করা যায় একবারে করে দাম বলে দেন, নাকি আমি কিছু বলে দিব? বলেন প্রতিটাই তো একটু বলতেছেন না বলেন। না, আমি কোনোটাতে বলি নাই ভাই, শুরু থেকে বলছেন কিন্তু আমি বলি নাই। এটা বড় গাভী, মোটামুটি উপর থেকে ভাই 10,000, 5,000 না 10,000। ছোট বডি হলে পরে 5,000 করতাম, 10,000 কি মানা যায়? রোজার মাসে ভাই 10,000 বেচলে কিন্তু আমার লাভের কালি থাকে না। আচ্ছা, কাটা কি একটু হলেও গড়ে? ওই সামান্য যত তাইলেই হয়েছে ভাই, সামান্য করলেই হয়েছে, আর আচ্ছা, কিছু লাগবে না। 20-এ ফাইনাল। আচ্ছা জান, আপনার কথায় এটা আমি রাজি। আচ্ছা, 2,20,000 দাম, দুধের আইডিয়া জেনুইন 20। জি ভাই। আচ্ছা, তো ভাই মোটামুটি গাভী 3টা দেখাইতে চাইছিলেন, আমরা মোটামুটি 3টাই দেখাই ফেলছি। নিতে হলে যোগাযোগের প্রয়োজন, নিজে মুখেই ফোন নাম্বারটা বলে দেন। আমার ফোন নম্বর হলো 01703 জি। 488-944। ইমো হোয়াটসঅ্যাপ সব আছে না? এটা ইমো হোয়াটসঅ্যাপ সব আছে, কিন্তু দর্শক ভাইদের জন্য আমি একটা কথা বলবো। জি জি জি, অবশ্যই। গরু খামারে অনেক আছে। জি জি, এটা তো আমি আমি ভিডিও মাত্র দেখাই দিলাম। 3টা গরু দেখাইছি ভাই। জি জি জি। আমি দর্শক ভাইদের কাছে একটাই আমার আকুল আবেদন, যে জাত কুল দেখে গরু নেবে। আচ্ছা, আর গাভী কিনতে হলে এই বাকি গাভীগুলা ভিডিও কলে ভালো করে দেখে দেখে জি ভাই, নিতে পারবে, জি, জি। বাছাইকৃত করে। খামারে আসুক, দেখে শুনে নি। আচ্ছা, নতুনদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন ভাই, এখন নতুন উদ্যোক্তারা এই সেক্টর মুখী বেশি হচ্ছে ভাই ধরেন নতুন যারা এই 2-1টা গরু কিনে জাত কুল চেনে না, বোঝে না, জি, জি। আসে মানে শুরুতেই জার্সি, কিন্তু হুচুট খেয়ে যায় একদম। ওই জার্সি করছে হলস্টিয়ান ফ্রিজিয়ান, আর আচ্ছা। হলস্টিয়ান ফ্রিজিয়ানে করছে জার্সি। জি 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 ভাই। আবার সে কত নেপাল, ওদের গিজরা না কি কয়, এত সব নাম আমরা অত নাম নেপালি, টাম- গুজরাটি, হ্যাঁ, কোনো কিছুর অভাব নাই। এ গাদি নাম পড়াচ্ছে। আচ্ছা আচ্ছা, তো ভাই যাই হোক, দর্শক ভাইদের কাছে অত বলে লাভ নাই, জি জি। সরজমিনে এসে দেখে জাতকুল দেখে নেবে। আচ্ছা, আর বিশেষ করে নতুনরা যারা গাভী কিনতেছেন, দুধের গাভী নিতে চাইলে সরাসরি খামার ভিজিট করেন এবং দুধ নিজের মতো করে মিলাই। জি ভাই, জি জি, আচ্ছা, এটাই হচ্ছে সর্বোপরি কথা। আমার কথা এটাই। আচ্ছা, তো রাজ্জাক ভাই আজকের কথা বাড়ালাম না, রমজান মাস রোজা থেকে সামনে ইনশাআল্লাহ আসলে আবার কথা হবে। জি ভাই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।